সাকিনা সালামুল্লাহি আলাইহা বলেছিলেন যে আম্মা জান, ফুপি জান, আপনারা দেখেন যে আমার আব্বা জান মাওলা হুসাইন তার বেটা আমার ভাই আলী আকবরের লাশকে কোলের উপরে করে উনার শাহাদাত গাহ থেকে এই তাঁবুর কাছে এইটুকু আসতে আসতে আমার আব্বা জান যেন বুড়ো হয়ে গিয়েছে। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার জমিনে উনি উনার নবীন জওয়ান বেটার লাশ মোবারক বহন করতে গিয়ে যেন উনার কোমর ভেঙে গিয়েছে। এইজন্য হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা উনাকে বিদায় দেওয়ার কালে বলেছিলেন যে বেটা আলী আকবর, তুমি যে শহীদ হবে, তোমার আব্বাজান যখন তোমার লাশ মোবারক বহন করবে তখন তো তোমার আব্বাজানের কোমর ভেঙে যাবে। কি করে পিতা হয়ে এই নবীন জওয়ান বেটার লাশ বহন করবে? তোমার আব্বাজানের কোমর ভেঙে যাবে। তুমি যেন শহীদ, তোমাকে যেন শহীদ হতে না হয়, এজন্য আমার কোলের দুই বেটাকে আমি শহীদ করে দিয়েছি। আমি আমার আওলা মুহাম্মদকে আমি শহীদ করে দিলাম যেন তোমাকে শহীদ হতে না হয়। এইভাবে হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা বলেছিলেন। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আজ জিবহে আজিমের খাতিরে আজকে ওনার আলী আকবর, ওনার নবীন জওয়ান বেটা আজকে শাহাদাতের পেয়ালা পান করলেন। ওনার ভাতিজা, ওনার ভাগ্নেরা আজকে ওনার সামনে শহীদ হয়ে গেলেন আর তাদের লাশগুলো ইমাম পাক বহন করলেন। আজ এই জিবহে আজিমের জন্য যখন সমস্ত পুরুষেরা তাবুতে থেকে যখন সমস্ত পুরুষেরা যখন শহীদ হয়ে গেছেন আর কেউই নাই,